Subscribe now Islamic channel Medina Studio. জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহ, বান্দা আমরা তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। সকলে একবার খুশি হয়ে সেই মহান স্রষ্টার শুকরিয়া আদায় করি। জিনার বিনা হুকুম ছাড়া একটা গাছের পাতাও আজ মোরাই গ্রামে আমি যতই বলি আসবো না, হুকুম সেটা হবে যেটা আমার রবের হবে। আর আপনারা যতই মনে করেন বিকালে নিয়ে আসবো, সেটাই হবে যেটা আমার আল্লাহ চাইবে। ঠিক না বেটি? এটা মানেন? তাহলে নিজেরা সমালোচনা করেন কেন? এটা যখন মানেন তাহলে সমালোচনা করবেন না। সবকিছু তার ইশারাই হয়। তিনি যেটা চাইবেন সেটাই হবে। তবে হ্যাঁ, আমরা যেটা ইচ্ছা করব তিনি সেটা কবুল করবেন। আমরা যদি ভালো হওয়ার শখ করি তিনি ভালো করবেন। আমরা যদি খারাপ হওয়ার শখ করি তিনি খারাপ হওয়ার ক্ষমতাটা যোগাবেন। কিন্তু ইচ্ছাটা আমাদের, ইচ্ছাটা আমাদের। তাহলে আজ এই ছেলেগুলো ইচ্ছা করেছে ভাইজানকে নিয়ে যাব, আল্লাহ এদের ইচ্ছা পূরণ করেছে। আমাকে আল্লাহ নিয়ে এসছে। হয়তো না এলে কিছু লোক খুশি হতো, এসেছি কিছু লোক খুশি হচ্ছে। এখন কখনো কখনো আপনাদের খুশি করতে হবে, কখনো কখনো না এলে যারা খুশি তাদেরকেও তো খুশি করতে হবে। কি বলে? আজকে এসে গেছি, যারা সমালোচনা করতো বা করা শুরু করেছিল তাদের মুখে চুনকালি হয়ে গেল, পুরো মুখ বন্ধ। এইখানে তোমার কি খবর? ঠিক আছে, সরাও না। তুমি আমি পাগল বুঝি, একজন ফটো তুললেই দেখাবে, সে তো আর পাগল ভজাবে না। তখন বলে আব্বাস সিদ্দিকী দেখেছো পাশে জলসায় মেয়ে এলে গজ করছে। এমনি যাকে দেখতে পাই তার চলন বেকার। যাও, কার কে? যাও বাবা, যাও বাবা, যাও। অনেক সমস্যা না, বেশি উল্টো পাল্টা বলনি। যখন মেন্টাল সমস্যা তাহলে আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে বলো। এই বাবু, মেন্টাল সমস্যা যখন ওর পরিবার কাউকে বলো,
ওকে ওরম করলে হয়, ও কিছু বুঝতে পারছে না, আর ও জানেও না আমি দাঁড়ালে সমস্যা কিসে। কথাটা ঠিকই, কিন্তু ওর থেকেও চরিত্রহীন কিছু খারাপ আছে, তারা ওর থেকেও পাগলের পাগল। কথা বুঝছেন না, বোঝেন না? সমাজে পাগলের পাগল আছে, যারা স্যান পাগল বলে, মানে জেনে শুনে পাগলা সাজে, সেগুলোকে আবার সমালোচনা করবে। এটাই হলো সমস্যা। নাই ও কি বোঝে? ঠিক না বেঠিক ভাই? ও কিছুই বোঝে না, কি পুরুষ কি নারী কিছুই বোঝে না। তাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে আমাকে তাড়াচ্ছে কেন, আমি কি দোষ করলাম? সবাই রয়েছে দোষ না, আমার সমস্যা কি? ও আদৌ জানে না যে সমস্যাটা কি। মানে এতটুকু যার জ্ঞান বিবেক নেই, তাকে আমরা কখনো তাড়াতে পারি না বা দূর করে দিতে পারি না। কিন্তু আজ সমাজ ব্যবস্থা এত খারাপের দিকে হয়ে গেছে, সাবধান থাকতে হবে। তো যাক, আল্লাহ আমাদের সকলকে হিদায়েত করেন, বিশেষ করে আমার ওই বোনটাকে আল্লাহ সুস্থ করে দেন, বলুন আমিন। আল্লাহ ওর আখিরাতকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, বলুন আমিন। আল্লাহ ওর পরিবারে যারা বেঁচে আছে তাদের জন্য যেন ওই বোনটা বোঝা না হয়ে যায়, সবাই যেন আল্লাহর সৃষ্টি মখলুক হিসাবে সবাই যেন ওকে দেখাশোনা করে, বলুন আমিন। তো ভাইজি কথা বলছিলাম, তাহলে আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। তাহলে আসুন সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি আজ আমাদের ঘরে বেছে বেছে এই মোরাইল গ্রামে এই ওয়াজের মাহফিলে আল্লাহ আমাদেরকে বসিয়েছেন। সেই মহান স্রষ্টা শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একবার উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। সব থেকে মহান কি? জমিন কার, আসমান কার, তামাম কায়নাত কার, আমি আপনি কার? তাহলে আইন মানবো কার? এটা কি আমরা করি? এজন্যই তো আমরা মার খাচ্ছি। তাহলে যদি মনে হয় ভুল হচ্ছে, তাহলে ভুল শুধরান। কোন মানুষের আইন নয়, আইন একমাত্র আল্লাহর, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ আর নিষেধ। কারণ আমার নবী যেটাই আদেশ করেছে ওটা আল্লাহরই আদেশ, নবীর মুখ দিয়ে আল্লাহ বার করিয়েছে। নবী যেটা নিষেধ করেছে ওটা মূলত আল্লাহরই নিষেধ, নবীর মুখ দিয়ে আল্লাহ বার করিয়েছে। আজ এসব মাহফিল গুলো হয়, এখানে আমরা এসে বসি আল্লাহর আদেশ জানার জন্যে, আল্লাহর নিষেধকে জানার জন্যে। কি করলে আল্লাহর আইন মানা হবে, কি করলে আল্লাহ খুশি হবে, কি করলে আল্লাহ রাজি হবে, এগুলো জানার জন্য আমরা এখানে বসি। কিন্তু দুঃখের বিষয়, এখানে বসার পরও, আমরা শোনার পরও এতটুকু আমরা এখনো বুঝতে পারলাম না যে আমার আল্লাহ বলেছে মুনাফিকের ঠিকানা হলো সব থেকে কঠিন জাহান্নামে। হিন্দু, খ্রিস্টান, নাসারা, জৈন, বৌদ্ধ, মুজুসি, এদের থেকেও কঠিন জাহান্নাম আল্লাহ মুনাফিকদের ঘরে দেবে। আর আজ আমরা মুনাফিক অনেকে করে ফেলছি, মুনাফিকই করছি। যেমন একটা ছোট্ট কথা বলি, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে একটা গুণ পাওয়া যাবে। ওই গুণটা হলো কি? যে মুমিনের অনেক লক্ষণ আছে। গরিব দেখলে দয়া হয়, এটা মুমিনের একটা লক্ষণ। অসহায় দেখলে আশ্রয় দিবার ইচ্ছা যায়, এটা না মুমিনের লক্ষণ। ঠিক এরকম অনেক লক্ষণ থাকবে, তার মধ্যে একটা লক্ষণ হলো এটা যে মুমিনরা কখনো, আমার নবী বলছেন, আমার আহালদের সমালোচনা করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বংশধরদের সমালোচনা করবে না, এটা হলো মুমিনদের একটা বৈশিষ্ট্য। সমালোচনা যদি করে, এটা কাদের বৈশিষ্ট্য? রাসূল বলছেন মুনাফিকের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো
তারা আমার আহালদের, আমার বংশধরদের সমালোচনা করে। ফুরফুরার পীর আবু বকর কোন বংশের আপনারা জানেন? এই জোরে বলুন। আমার রসুল কোন বংশের জানেন? যে কোন বংশের? কারো ধারণা কি সৈয়দ আছে নাকি? সৈয়দ ধারণা আছে নাকি? সৈয়দ শব্দের মানে হচ্ছে নেতা, দলপতি, সর্দার। তামাম কায়নাতের সর্দার হলো মুহাম্মাদুর রাসূল, ঠিক না বেঠিক? তাহলে সব থেকে বড় সৈয়দ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে আছে আবু বকর, সৈয়দনা আবু বকর, সৈয়দনা উমর, সৈয়দনা উসমান, সৈয়দনা আলী, সৈয়দনা হাসান হোসাইন, সব সর্দার, ঠিক না বেঠিক? ইনাদের বংশটা কি? ইনাদের বংশ হলো কুরাইশ, গোত্র হলো হাশেমি। তাহলে রাসূল কুরাইশ, আবু বকর ও কুরাইশ। নবী বলেন আমার বংশধরদের যারা সমালোচনা করে তারা কি? মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা কোথায়? শুধু জাহান্নাম না, সব থেকে নিকৃষ্ট জাহান্নাম। তাহলে দাদা হুজুর যদি কুরাইশ হয়, দাদা হুজুরের আওলাদ রাখি। তাহলে আজ যারা আওলাদে মুজাদ্দিদদের সমালোচনা করে, এরা কি ভালো করে মনে হয়? এরা নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনে। একটু অসুবিধে হলে, আসতে দেরি হলে সমস্যা। শরীর খারাপের জন্য যদি না আসে তাও সমালোচনা হয় না? হয় না? আমি এগুলোকে সাবধান করার জন্য বলছি। আমার আলোচনা করলে আব্বাস সিদ্দিকীর কিছু যায় আসে না। আমি আমার স্টাইলে চলি, আমি আমার তকদিরের উপরে ভরসা করে চলি। আমার তকদিরে খোদা যেটা রেখেছে সেটা হবে, ব্যাস। অতএব জীবনে কখনো তেল কাউকে মাখাইনি। লক্ষ্য করেছি, লড়াই করেছি, সাপোর্ট করেছি আল্লাহ আল্লাহ রসুলকে। আর আল্লাহ আল্লাহ রসুলকে যারাই ভালোবাসে তাদেরকে হাতে নয় বুকে জায়গা দিয়েছি। বা স্বার্থ হলো আল্লাহ আল্লাহ রসুল। তাহলে আজকে একটাই আলোচনা করা যাক, মুনাফিকদের থেকে সাবধান হন, ঠিক না বেটি? কেন আজ সমাজে মুনাফিক ভরছে। আর সাথে সাথে ইসলামও গাওয়া দিচ্ছে যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ক্ষতি ইসলামের করেছে মুনাফিক। মুনাফিক গুলোকে দেখতে কেমন হয়? এ নওজওয়ানেরা, একটা মুনাফিকের পরিচয় আপনাদের কাছে আজকে দিই, শুনুন। আল্লাহ নবী পিরিয়ডে মুনাফিক না ছিল। নবী যখন মদিনা নববীতে নামাজ পড়তে যেতেন, আল্লাহ নবীর পিছনে ইক্তিদা করে দাঁড়াতো। নবী পাকে সুজা হয়ে দাঁড়াতো। যেখানে আবু বকরের দাঁড়ানোর কথা, আবু বকরকে দাঁড়াতে দিত না। তাহলে কি উসমান গনিকে দাঁড়াতে দিত না? দাঁড়াতে দিত না। হযরতে ফারুক আযম কি দাঁড়াতো না? দাঁড়াতে দিত না। এ যুবকেরা, তাহলে আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর জামাতা হযরতে আলীকে কি দাঁড়াতে দিত না? আলীকেও দাঁড়াতে দিত না। ওইখানে সবাইকে সরিয়ে দিয়ে যে ব্যক্তিটা দাঁড়াতো সে নিজেকে নবীর সাহাবী বলে পরিচয় দিত, আল্লাহকে মানত, নবী মুহাম্মদ রাসূলের কালেমা পড়তো, মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, পরনায় জুব্বা ছিল। আল্লাহ নবী সোজাসুজি দাঁড়িয়ে নামাজ পড়তো। নবী যখন মদিনা নববীতে আসতো, ওই মানুষটা দাঁড়িয়ে গিয়ে বলতো, আমার নবীর সাহাবারা তোমরা চুপ করে যাও, আল্লাহ নবী আসছে, কথা বললে বিয়াদবি হবে। এই রকম একটা ভালো মানুষ যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। কত ভালো মানুষ, ঠিক না বেটি? অথচ এই লোকটার আর একটা ইতিহাস আছে। এই লোকটাই যখন মদিনার বাজারে যেত, মদিনার বাজারে যখন যেত, গিয়ে ইহুদিদের সঙ্গে আবার বলতো, ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য কদ্দূর তোমাদের কাজ আগালো। ভাই শুনছেন তো? এই যুবকরা শুনছো? তাহলে মুনাফিক দেখতে কেমন হবে বুঝতে পারছেন? সব থাকবে ইসলামের মতো, কিন্তু এখানে নয়, ঠকাবার জন্য থাকবে। আর যার এখান থেকে দাঁড়িয়ে রেখেছে ওটা হলো সুন্নাত।
আর যে দেখাবার জন্য রেখে যখন আমি যদি তোমাদের ঘরে আমার কি জন্য দাঁড়িয়ে রেখেছি তোমরা জানো? এখন আমি যদি বলি হুজুরের ছেলে দাঁড়িয়ে আসলে লোক দাওয়াত করবে না, দাওয়াতের জন্য যদি দাঁড়িয়ে রেখে থাকি এটা হলো মুনাফিকি। আর যদি আমি দাঁড়িয়ে রেখে থাকি আরে আমার রাসূলের সুন্নাত, তাহলে এটা সওয়াব। একই জিনিস যখন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য করা হয় তখন হয় সেটা ইবাদত, সওয়াব। আর যখনই লোককে দেখাবার জন্য, ধোঁকা দিবার জন্য থাকে ওটা হয় কি? মুনাফিকি। মুনাফিক চিনা কিন্তু বড় মুশকিল। আজ তোমরা মাদানীপুরের মানুষ, আমার দাদর এলাকার মানুষ, হযরতে হাজী মোস্তফা মাদানী হুজুরের দেশের মানুষ। আজকে তোমার দেশে অনেক মানুষ মুনাফিক হয়ে গেছে, যারা মুখে বলে আমরা দাদা হুজুর মানি, ফুরফুরা মানি, অত আস্তে আস্তে শুধু আওলাদদের সমালোচনা, আওলাদদের বিরোধী করে। আছে না নাই? এটা কিরকম মানা? না দাদা হুজুর তো মানি, 5 হুজুর তো মানি, তাহলে এইগুলো বলছে না, এইগুলোকে মানতে পারছি না, এইগুলো খারাপ। কেন? মুসলমান ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিওরে তো যদি মুনাফিক থাকতে পারে, আজ তোমাদের এই মাদানীপুরে মুনাফিক থাকা সম্ভব না? সম্ভব নয়। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত উসমান গনি বাড়ির উপর থেকে নিচের দিকে তাকিয়ে বলতে লেগেছে, এ আল্লাহ পাকের বান্দারা, এ মুহাম্মদ নবীর উম্মত দাবিদার করনেওয়ালারা, এই কালেমা পড়নেওয়ালারা, এই পাগড়ি পড়নেওয়ালারা, এই মুখে দাড়ি রাখনেওয়ালারা, এ নামাজিরা, তোমরা যে মুখে আল্লাহকে আল্লাহ বলো, নবী মুহাম্মদের রাসূলকে নবী বলো, কালেমা পড়ো, নামাজ পড়ো, সেই নবীর প্রাণ প্রিয় সাহাবী উসমানকে আবার তোমরা শহীদ করতে এসেছো। তোমরা এত বড় মুনাফিকি করছো। এ যুবকেরা, আব্বারা, তারা একটাই কথা বলেছিল, আমরা আল্লাহ মানি, নবী মানি, উসমান তোমাকে আমরা মানি না। আল্লাহ মানি, নবী মানি, উসমান গনিকে মানি না। নবীর সাহাবী যারা মানে না তারা আল্লাহ মানলো, নবী মানলো। আজও বলে দাদা হুজুর মানি, 5 হুজুর মানি, তারা আওলাদদের মানি না। ভাই মানা হচ্ছে। মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, আর একটুখানি আগিয়ে চলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছিল কারা? হিন্দুরা করেছিল, খ্রিস্টানরা করেছিল, নাসারারা করেছিল। কে করেছিল? এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, ইতিহাস গাওয়া দেয় আল্লাহ নবীর সাহাবী হযরত আলী যখন নামাজটা পড়তে যায়, ফজরের নামাজ পড়তে যায়, হুজুরের সাথে সে নামাজও পড়েছিল। হযরত আলীকে সুযোগটা বুঝে শহীদ করে দেয়। এ যুবকের হযরত আলীর বিরুদ্ধে একটা দল বেরিয়েছিল, যে দলটার নাম হলো খারিজি। কি দল? তারা দুনিয়ার লোককে বোঝাতে লাগলো কোরআন মানবে না, আলী মানবে। দুনিয়ার সরল প্রাণ মানুষ তারা তাদের ধোঁকাতে ফেসে গেল। তারা বলতে লাগলো আমরা কোরআন মানব। এ নওজওয়ানেরা, কোরআন মানব বলে তারা আলীর বিরুদ্ধে দল করলো। আল্লাহ নবী জানিয়ে দিলেন আলী যার মওলা, আমি নবী তার মওলা, আমি নবী যার মওলা, আমার আল্লাহ পাক তার মওলা।
তাহলে কোরআন মানবো বলে আলীর বিরুদ্ধে যারা দল করলো, ইতিহাসের ভাষায় তাদেরকে খারিজি বলা হয়। এরা জাহান্নামী জাহান্নামী। হয়তো আপনারা অবাক হয়ে যাবে, কোরআন মানবো বলে গেছে জাহান্নামী কেন হলো? এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে, এ দুনিয়া মানুষেরা, আমি রাসূল হলাম ইলমের শহর, আলী হলো এই শহরের দরজা। তাহলে আজকে বলুন তো দেখি, নবী পাকের কাছে যেতে গেলে দরজা দিয়ে যেতে হবে, অর্থাৎ আলীর মাধ্যমেই নবী পাবে। তাহলে যারা বলে আমরা কোরআন মানবো অথচ আলীকে শহীদ করলো, তারা নবী পাবে? আর যারা নবী না পাবে তারা কোরআন মেনেও জান্নাত পাবে? আর না কোরআন মানা হলো তাদের? এই কোরআন মানা হলো কেন? কোরআন বলছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা আদেশ করেছে মেনে নাও, নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দাও। ঠিক না বেঠিক? তাহলে রাসূলকে আদেশ মানা আর নবীর নিষেধ ছাড়া, এটা হলো আল্লাহর হুকুম অর্থাৎ কোরআন। আর যারা আলীকে শহীদ করলো তারা নবী পেল না, নবীর আদেশ নিষেধকে তারা পেল কি করে? কথা বুঝছেন না? বোঝেন না? আমার কথা খারাপ লাগছে। এ বাগান কার? আরে বাগানটা কার? আল্লাহ তো সৃষ্টি করেছে, নবীকে তো তামাম কায়নাতের আল্লাহ বাদশাহী দিয়েছে। বাংলা আল্লাহ কার নেতৃত্ব দিয়েছে? দাদা হুজুরের। দাদা হুজুরের বাগানে আমি লড়াই করলে দাদা হুজুরের হয়ে অসুবিধা আছে নাকি? এখন যদি তোমার পীরের গায়ে লাগে, তোমার উচিত কি? শুধরে যাওয়া। ঠিক না বেটি? কেন তোমার পীরও পার হতে পারবে না আবু বকরের ন্যাস ছাড়া, অর্থাৎ পাগড়ি ছাড়া। কথা বুঝছেন না? বোঝেন না? আবু বকরের লাগাম ছাড়া পার হতে পারবে না। আজ সমাজে কি বললো? কোরআন মানবো, আলীর বিরুদ্ধে গেল, জান্নাতি হতে পারলো তো ভাই? এই বলুন, হতে পারলো? খারিজি দল হলো, নাম কি? খারিজি, জাহান্নামী। আজও বাংলায় কিছু কিছু লোক আওয়াজ তুলছে কোরআন হাদিস কোরআন হাদিস। আরে দাদা হুজুর করে নেবো না কোরআন হাদিস কোরআন হাদিস। আরে দাদা হুজুর করে নে না কোরআন হাদিস কোরআন হাদিস। তার মানে দাদা হুজুর করে না তো কি করবো? কোরআন হাদিস যেটা আছে সেটা করবো। দাদা হুজুর বুঝি না, এটাই তো নাকি? আমি আজকে বুঝাতে চাইছি আপনাদের ঘরে, কেন আপনারা আম মানুষ ভাই, আমার কথা খারাপ লাগছে নাকি? সেদিনের আম মানুষগুলো ধোকা পড়েছিল, কোরআন দেখিয়ে ধোকা দিয়েছিল। আজকেও বাংলায় ধোকা দিচ্ছে কোরআন হাদিস কোরআন হাদিস। কোরআন হাদিসে বহুত কিছু আছে। কোরআনে নানিকে বিয়ে করা জায়েজ আছে, করেন আপনারা? এই কোরআনে নানিকে বিয়ে করা জায়েজ আছে, আপনারা করেন নাকি? কোরআনে ভাই বোনকে বিয়ে করাও জায়েজ আছে, পরে রদ হয়েছে। আদম নবীর ছেলে মেয়ের বিয়ে হতো না হতো নি? ভাই বোন তো তারা। তাহলে আপনারা করবেন নাকি? কোরআন হাদিসে বহুত কিছু আছে, কোরআন হাদিসে বহুত কিছু আছে। কোরআন হাদিস কোরআন হাদিস সেদিনও বলেছিল কোরআন মানবে না আলী মানবে, আজও বাংলায় বলছে কোরআন হাদিস মানবে না আবু বকর মানবে। আপনারা কোন দিকে যাবে? হ্যাঁ, এখন যদি শুধু দাদা হুজুর বলেন তাহলে কোরআন হাদিস মানবেন না? কোরআন হাদিস না মানলে তো ধ্বংস হয়ে যাবে, ঈমান চলে যাবে। উত্তরটা দিয়ে এরকম হবে, সেদিনে যেমন উত্তরটা দিয়েছিল এক শ্রেণীর মানুষেরা খারিজিদের চক্রান্তে পড়ে গিয়ে তারা বলেছিল কোরআন মানবো, আলীর বিরোধী করে জাহান্নামী হয়ে গেল। কিন্তু এক শ্রেণীর লোক আবার বলল অবশ্যই আমরা কোরআন মানবো, কিন্তু এই কোরআনটা আলী থেকেই মানবো। এ বাংলার মানুষেরা
আজও তোমাদের ঘরে কেউ যদি বলে কোরআন হাদিস মানবে না, আবু বকর মানবে, তোমাদের একটাই উত্তর হবে অবশ্যই কোরআন হাদিস মানবো, কিন্তু তোদের থেকে নয়। আল্লাহ পাক যাকে মুজাদ্দিদ করেছে, আল্লাহ যাকে উলিল আমর করেছে, আল্লাহ পাক যাকে 19 শতাব্দী আহলে সুন্নাত ওয়াল জামাত ইমামতির দায়িত্ব দিয়েছে, যত বড়ই তুমি মুফতি হও, যত বড়ই তুমি আলেম হও, যত বড়ই তুমি পীর সাহেব হও, তোমার থেকে কোরআন হাদিস মানতে চাই না, অবশ্যই কোরআন হাদিস মানবো, কিন্তু জামানার মুজাদ্দিদ আবু বকরের থেকেই মানবো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? ধোকায় পড়ুনি বাপ। আমি একটাই জিনিস বুঝাচ্ছি, আপনারা জানেন জাপানে প্রতিদিন একটা হোটেলের সামনে থেকে কোরআন বিতরণ করা হয়, জানেন আপনারা? আপনারা জানেন ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের মাদ্রাসা আছে, যেখানে কোরআনের ছাপাখানাও আছে, হাদিসেরও ছাপাখানা আছে। আরে বাবা, তারা তো খ্রিস্টান, তারা তো বাইবেল ছাপবে, কোরআন ছাপছে কেন? সব ঠিক করলো, টুক করে বিছখানে একটা আয়াতকে আগে পিছু করে দিল। পড়লে ঈমান থাকবে? তাহলে কিভাবে ইসলামকে মিটাবার চেষ্টা করছে বুঝতে পারছেন? আজ বাংলার মানুষ, তোমাদেরকে আমি শুধু পরামর্শ দিচ্ছি, মানা না মানা তোমাদের ব্যাপার। এটা ওষুধ নয় যে গাল টিপে জোর করে গুলে খাইয়ে দেবো। পরামর্শ দিচ্ছি, মুনাফেকের হাত থেকে যদি বাঁচতে চাও, ইদিক ওদিক করতে যেও না, সোজাসুজি আবু বকর ধরে রাখো। আব্বাস সিদ্দিকী যদি আবু বকরের পক্ষে থাকে আব্বাস ভাইজান বলবে, আর না হয় আমাকে গালিও দিতে হবে না, আমার থেকে সরে যাবে, কেন তোমার পীরের খুন আমার গায়ে আছে, বিয়াদবি আছে। আর আমার থেকে সরে গেলে এমনি আমি ঠান্ডা হয়ে যাব, যে কি ব্যাপার লোক আর এসছে না কেন। তাহলে আমি তখন আমার ভুলটাকে বুঝতে পারবো, আরে আমি তো দাদা হুজুর ছেড়ে দিয়েছি, তাই আমি লোক ছেড়ে দিয়েছি, ঠিক না বেঠিক? তাহলে আমারও শুধরাবার একটা রাস্তা থাকবে। কিন্তু দাদা হুজুরকে ধরো, বলা ভুল হচ্ছে। যখন কিছু মানুষ হয়তো বলতে পারে যে এত কষ্ট করে তোমায় নিয়ে এলাম, এত টাকা খরচ করলাম, তুমি এসে দাদা হুজুর করছো কেন গো? ভাবতে পারে, হাই রে কপাল, আজ তোমার চোখ খুলেছে না, তোমাকে নামাজ শুনতে মন গেছে। তোমার দাদর দাদু মদের ভাঙলে ছুটছিল, নামাজ তো দূরের কথা, ছাড়াবার জন্য কোন লাট সাহেব আসে না, আবু বকর এসেছিল। তোমার দাদর দাদু, তোমার দাদর দাদির দাদি খোঁজ নিয়ে দেখে যাও, মাথায় সিঁদুর দিয়ে হাতে শাঁখা পরে মনসা ঠাকুর তলা যে ধূপ দিচ্ছিল, ছাড়াবার জন্য কেউ আসে না, আবু বকর এসেছিল। আজ তোমার চোখ ফুটেছে না, তুমি আর নামাজ শুনতে এসছো। যে এইসব কথা শুনে কি করব? আরে নামাজ পড়ে 72 দল জাহান্নামে যাবে, কেন? তারা মুনাফিকদের পাল্লায় পড়ে যাবে। প্রথম মুমিন হও, মুনাফিকদের কাতারে গিয়ে নামাজ পড়ে লাভ হবে না। এই প্রথম জামানার মুজাদ্দিদ আবু বকরের কাতারে আসো, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা নবীর দল, সাহাবাদের দল। বাংলায় ওই দলের গাছ উঠেছে জামানার মুজাদ্দিদ আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে গাছ বড় হয়েছে, ফল হচ্ছে, ডাল শাখা বহুত কিছু হয়েছে, কিন্তু মূল বীজটা বাংলায় পুঁতেছে আবু বকর। ওই বীজটা যদি না আসতো, তোমার বাংলায় আব্বাস সিদ্দিকীও মৌলী সাহেব হতো না, আর এইসব পীর সাহেব হাই সাহেব দরবেশ সাহেব কিছুই পাওয়া যেত না। তাহলে সব সাহেবকে সম্মান করো, কিন্তু আবু বকরকে ভুলে নয়, ঠিক না বেঠিক গো? কেন তোমার মেদিনীপুরে বিশেষ করে কাজ করছি কেন? তোমার মিদনাপুরে আস্তে আস্তে আবু বকর থেকে সরিয়ে নিজের ঝুলিতে ঢুকাবার ধান্দা চলছে। অনেক দরবার বেরিয়েছে রে বাবা, আমি চলে যাবার পরে হয়তো সমালোচনা করতে পারেন, কিন্তু দরবার অনেক আছে। তোমার এখানে আসে না হয়তো ক্যান্সার রোগ, কাল ঢুকতে পারে, তা আগে থেকে ওষুধ দিয়ে যাচ্ছি। কথা বুঝছেন না, বোঝেন না? আগে থেকে দিয়ে যাচ্ছি, মুখে দাদা হুজুর, আর বৈঠকখানায় বলে আমি তো রয়েছি, পুরপুরাই যাবার কি দরকার? তুই রয়েছিস মানে? দাদা হুজুরের আওলাদের হাতে হাত দিয়া তোর হাতে হাত দিয়া সমান। আবু বকর সিদ্দিক নবীর সাহাবী ছিলেন, নবীর শ্বশুর, ঠিক না বেটি?
আল্লাহ নবীদের পরে আল্লাহর জমিনে সব থেকে সম্মানীয় ব্যক্তি আবু বকর সিদ্দিক, রাসূলের শ্বশুর। আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়া নবীর হাতে হাত দিয়া সমান। এখন আবু বকর সিদ্দিক যদি পাশে ডেকেলে বলতে অত কষ্ট করে মদিনায় যাবার কি দরকার, আমি তো আছি, আমার কাছে মুরিদ হন না, বা এটা বেইনসাফি হবে না? হবে না? নবীর জন্য আবু বকরের নাম। লাশ তোমার মেদিনীপুরে যতই দরবার থাকুক যাই থাকুক, দাদা হুজুরের ওসিলাই চিনেছিল। এখন তোমাকে চিনে গেছে, তুমি হয়তো এবারে দাদা হুজুরকে সরিয়ে দিয়ে নিজে হুজুর ধারার ধান্দা করছো। এটা চিটিংবাজি, মুনাফেকি, তোর জন্য জাহান্নাম অপেক্ষায় আছে। দুনিয়ার লোক তোকে পীর সাহেব বলে হই হই করতে পারে, কিছু ভুল আম মানুষ, সরল প্রাণ ধার্মিক মানুষ তোর পাল্লাই পরে হই হই করে ফেলতে পারে, কিন্তু তোর ঠিকানা জাহান্নাম। আর এই আম মানুষগুলো যদি তোকে দাদা হুজুরের পক্ষ মনে করে ভালোবাসে, আল্লাহ এদেরকে নাজাতও দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আর যখনই শুনবেন যে দাদা হুজুর নেই, এরপরেও যদি ধরেন, ঠকতে হবে। বলে গেলাম, যদি বলেন কেন দাদা হুজুর ছাড়া কি অন্য পীর বাংলায় নেই, আমি ওটা বলছি না, ওটা বলছি না। শোনো, তোমার এলাকায় কন্ট্রোল ছাড়া অন্য জায়গাতেও রেশন কন্ট্রোল দেয়, দেয় না? দেয় না? এখন তুমি এই গ্রামের মোহাম্মদপুরের লোক যদি নারায়ণ পাকুড়িয়ায় যে কন্ট্রোল তুলতে যাও, দেবে তো? কেন দেবে না? আরে তোর এলাকায় তোর দায়িত্ব আছে, ওখান থেকে মাল লিখে যা। বাংলার মানুষ, উড়িষ্যার মানুষ, আসামের মানুষ, ত্রিপুরার মানুষ, উপার বাংলাদেশের মানুষ, এই এলাকার মানুষের জন্য আল্লাহ সেন্টার করেছে জামানার মুজাদ্দিদ আবু বকরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যেখানে হাত ধরো, তোমার জন্য ট্রান্সমিটার আবু বকর পর্যন্ত যেন যায়। আর না হয় দেখবে বীজখানে তার কাটা, তারও আউট হয়ে গেছে, তোমার আউট হয়ে যাবে। কথাটা খারাপ লাগলো? আবু বকরের মুরিদদের ছেলেদের খারাপ লাগলো নাকি? তোরা ভাই সরল প্রাণ মানুষ, তোদেরকে চুরি করার চেষ্টা করছে। তা আমি আমার দাদা হুজুরের পুকুরে বেড়া দেবো না? জাল যাতে ফেললে জাল যাতে ছিঁড়ে যায়, মাছ যাতে তোরা যেন উঠতে পারিস, তো বেড়া দেবো তো নাকি? মুসলমানের ছেলেমেয়েরা, আপনারা তরুণেরা, এ নওজওয়ানেরা, একটা ওলি হওয়াটা সহজ ব্যাপার। যদি বলে কি করে সহজ, হ্যাঁ সহজ ব্যাপার। আপনি যদি আপনার নফসের আম্মারাকে দমন করতে পারেন, তাহলে আপনি ওলি হয়ে যাবেন। কিন্তু নবী কখনো হতে পারবেন না, যতই চেষ্টা করেন না কেন নবী আপনি হতে পারবেন না। কারণ নবীকে আল্লাহ নিজে সিলেক্টেড করে, নবীকে আল্লাহ পাকের পক্ষ দিয়ে পাঠানো হয়। দুনিয়ায় সে চেষ্টা করার ব্যাপার নয়, সে দুনিয়ায় সৃষ্টির প্রথম থেকেই নবী হয়েছিল। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, ঠিক তেমনই আপনি চেষ্টা করলে ওলি হতে পারবে, কিন্তু জামানার মুজাদ্দিদ হতে পারবেন না। কারণ জামানার মুজাদ্দিদ এটা আমার আল্লাহ তিনি নিজে নির্বাচন করে পাঠান। দাদা হুজুর শুধু ওলি নয়, দাদা হুজুর হলেন ওলি তৈরি করার কারখানা। পিয়ারডাঙ্গায় শুয়ে আছে আব্দুল মাহবুব, নাম শুনেছেন? দাদা হুজুরের কারখানায় যেই পড়েছে জগৎ বিখ্যাত ওলি হয়ে গেছে। বসিরারের রুহুল আমিন সাহেব, আল্লামা রুহুল আমিন সাহেব হাফিজুল হাদিস, নাম শুনেছেন? দাদা হুজুরের কারখানায় এসেছে, ওলি হয়ে গেছে। আল্লামা নিসারউদ্দিন সাহেব বর্ধমান শুয়ে আছে, ইসহাক বর্ধমানী। এমন করে তামাম পৃথিবীর এমন কোন শহর নেই, আল্লাহ শুকর করে বলছে আমার আবু বকরের খলিফা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে খুশির বিষয় হলো এটাই, নবীর দেশ মক্কাতে আমার আবু বকরের খলিফা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আমি হজে গিয়েছিলাম তখন দেখেছিলাম তেনাদের মাজার মুবারক, রওজা মুবারক। সেখানে যখন আমার আবু বকর হজ করেছিল, আমার আবু বকরের প্রচারে সেই জবানার আলেমরা বুঝতে পেরেছিল হলো জবানার মুজাদ্দিদ, অতএব এর হাতে বায়াত হতে হবে। মক্কার জমিনের উলামারা আমার আবু বকরের হাতে বায়াত হয়েছে। আর যদি কেউ মনে করে যে আমি বাংলার বুকে বিরাট কিছু হয়ে দাঁড়াবো, কখনোই সম্ভব নয়। বাংলার মানুষ আমাকে ভালোবাসে আবু বকরের দিকে তাকিয়ে। আমি যতই লাট সাহেব হই, যত সুন্দরী ওয়াজ করি, যতই যুবক আমার পিছনে ছুটুক না কেন, আবু বকরের জন্যই আমায় ভালোবাসে।
ঠিক না বেঠিক? আবু বকর না থাকলে আব্বাস সিদ্দিকী কেউ পুছতো না। এই সত্য না মিথ্যা? একদম পারফেক্ট কথা। এখন আমি যদি এখন বাজার গরম হয়ে গেছে, আমার ভালো লোকে পরিচিত হয়ে গেছে, এখন যদি নিজে একটা দরবার আলাদা খুলি তোদের মেদিনীপুরে, দরবার খুলে যদি আলাদা একটা সিলসিলা তৈরি করার চেষ্টা করি, লোক যাচ্ছে কেন দাদা হুজুর বলে ঢুকাচ্ছি, কিন্তু লোকগুলোকে আস্তে আস্তে ক্যাপচার করার জন্য কোন রাস্তা খুঁজে না পেলে আস্তে আস্তে কি করব, আমি মক্কা মদিনার ইমামকে নিয়ে আসবো। লোক ইমাম দেখার জন্য ঢুকবে, আরে মক্কা থেকে ইমাম এসছে। অথচ মক্কার ইমামরা হলো আহলে হাদিস, যারা বুকে হাত বাঁধে, আমিন জোরে বলে, পা টাং ফাঁক করে দাঁড়াই, ইমাম মানে না। শুনছেন না শোনেন না? কি গো তুমি এসেছো কেন? কত কি আশপাশই বাড়ি নাকি? ও আমার শাহ আলম ভাই। যাই হোক, আমি যে কথা বলছিলাম শুনছেন তো নাকি? তাহলে মক্কা মদিনার ইমাম তারা কি আহলে হাদিস। আপনারা আহলে হাদিস নাকি? আপনারা কি আহলে সুন্নাত ওয়াল জামাত? তাহলে আজ আহলে হাদিস নিয়েছে, আস্তে আস্তে দাদা হুজুরের বাগানকে শেষ করার প্ল্যান করবে। প্রতিবাদ করব না ছেড়ে দেবো? ভালো তারা বোঝো। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই বাংলার জমিনের ইতিহাসটাকে জানতে হবে। এ বাংলার জমিনে কোন নবী আসেনে, এ বাংলার জমিনে কোন রসুল আসেনে, এ বাংলার জমিনে কোন পয়গম্বর আসেনে। তাহলে বাংলার মানুষ টুপি পেলে কারো সিলায়, নবী যখন আসেনে দাড়ি পেলে কারো সিলায়, পয়গম্বর যখন আসেনে কোরআন পেলে কারো সিলায়, যখন নবী আসেনে রসুল আসেনে দ্বীন ইসলাম পেলে কারো সিলায়। এ যুবকেরা ইতিহাস গাওয়া দিতে লেগেছে। এ বাংলার মানুষ আল্লাহ আল্লাহ নবী দ্বীন ইসলাম পেয়েছে, আওলাদ রাসূল জাবানা মুজাদ্দিদুল ইলাম আবু বকরের ওসিলায় পেয়েছে। এ নওজোয়ান তরুণেরা, আজ তোমরা যুবক হয়েছো, কিন্তু তোমাদের দাদর নাম মুসলমান পাবে না। নামের আগে সিঁড়ি ছিল, তোমার দাদর নাম গণি মুসলমান পাবে না। ধুতি পরতো এমন করে মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, কোরআন ছিল না, আল্লাহ ছিল না তাদের অন্তরে। এই বাংলার জমিনে তোমাদের দাদর পূর্বপুরুষেরা বেশরিয়াতি ছিল, ইসলামের বাইরে ছিল তারা। আমার আবু বকরকে আল্লাহ বাংলার মানুষের জন্য বড়ই নিয়ামত করে পাঠিয়ে দিল। এ আওলাদে রাসূল আবু বকর, তোকে আমি জামানার মুজাদ্দিদ করে পাঠালাম। 24টা বয়সে তিনি সিয়াসত হাদিস সহ তাফসীরের কিতাব সহ যত ফিকহের কিতাব আছে সমস্ত কিছু আয়ত্ত করে নিয়ে আমার আবু বকর বাংলার অলিতে গলিতে ঘুরে 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 তোমাদের পূর্বপুরুষদিগকে এক আল্লাহ চিনিয়েছে, নবী মুহাম্মদ মুস্তাফা চিনিয়ে। আজ তাদের কবরগুলোকে খুঁড়ে দেখো, তারা কবর ইনশাআল্লাহ কাফনও তাদের টাটকা আছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আজ তাদের আওলাদ আমরা আসাতে তোমরা অখুশি হও নাকি? কিছু মানুষ সমালোচনা করে আমাদের, অথচ এই মানুষগুলোকে বলি কাদের পাল্লায় পড়লে তোমরা? তোমরা তো আমাদের ভাই, তোমরা তো আমাদের ভাই, আমার ঘরের সন্তান তোমরা, তোমার পূর্বপুরুষ আমার ঘরে। এই গ্রামটা ছোট হুজুরের মহব্বতের গ্রাম, এখানে জুলফিকার আসতো, ঠিক না ঠিক? আশেক রসুল ফানাফিল্লাহ শেরে আলী সুলতান লয়েজিম ছোট হুজুর পীর কেবলা আসতো। এখন তো বাবা তোমার দেশে আবার ইস্তেহার দেখলে চমকে যাবে। তোমার দেশের ইস্তেহারে কিছু কিছু লোককে যারা রসুলের সুন্নাতের লেবাসই কি সেটা জানে না, তাদের পিছনে লিখাচ্ছে আশেকে রসুল, কুতুবুস ইরশাদ, হ্যান ত্যান ইটা সেটা লিখে দিচ্ছে। আজকে একটা মদখোরের পিছনে যদি লিখা হয় আশেকে রসুল, তাহলে লোক ভাববে মদখোর মানে আশেকে রসুল, ঠিক না বেঠিক? যাত্রার নামের পিছনে লিখে দিলেই হয়ে গেল। আমার জুলফিকারকে যখন বলা হলো হুজুর বাংলাদেশ যেতে হবে, শুনছেন আশেকে রসুল কাকে বলে শোনেন? আব্বাস সিদ্দিকীর পিছনে আশেকে রসুল লিখা যাবে? লিখা যাবে? যদি হ্যাঁ আল্লাহ কোনদিন আশেকে রসুল বানায় সেদিন লিখা যাবে।
আশিক রসুল হওয়া চারটিখানি ব্যাপার নয় বাপ, অত সহজ নয়। যে কাঁদলে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে এসে চোখের পানি বুলিয়ে দিত, সে হলো জুলফিকার। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আমার চাচাদের ঘরে কিছু লোক গালি দিয়েছিল জুলফিকারের বিষয়ে, মুখ তুলে যে অনেক কটা ছেলে পুলে বলে গালিগালাজ দিয়েছিল, ছোট হুজুর পীর কেবলা বসে বসে কাঁদছিল যে আমার নবী বলেছে তোমরা আওলাদ কম নেবে না, কিয়ামত দিন আমি মোহাম্মদ গর্ব করব আমার এত উম্মত। তা আমার নবীর গর্বের জন্য, নবীকে খুশি করার জন্য আমার এত আওলাদ হয়েছে, আমি রসুলের খুশি করার জন্য এত আমার আওলাদ আল্লাহর কাছে চেয়েছি দিয়েছে। আজকে আমার এত আওলাদ হওয়ার জন্য লোক আমায় গালিগালাজ করছে, টিটকিরি মারছে, ছোট বড় কথা বলছে। তো হুজুর খুব দুঃখ পেয়ে বসে বসে কাঁদছে। যেটা আমার ছোট চাওয়াজান তাহের সিদ্দিকী চাওয়াজান থাকে, ওই ঘরটা আগে খড়ের ছাউনি ছিল, ওই ঘরই আছে, শুধু খড়টাই ক্যান্ডাই হয় বলে হুজুর এখন টালি লাগিয়েছে, কিন্তু ওই ঘরটাই আছে। ওই ঘরে হুজুর কেবলা বসে আছে, দিন দুনিয়ার বাদশা কাঁদছে। হুজুর কেবলা দিন দুনিয়ার বাদশা এসে বলছে বাবা জুলফিকার চোখের পানি মোছো, যারা তোমার বিরুদ্ধে সমালোচনা করেছে তারা আমি রসুল আমার খুশিতে আঘাত দিয়েছে, তাদের মরণ যখন হবে লাশ যারা দেখবে তারা বুঝতে পারবে। যারা দেখেছিল সপ্তাহ সপ্তাহ মানুষ বাইরে বেরোতে পারত ভয়েতে, এমন বিটকেল তাদের মরণ হয়েছিল। এই হলো জুলফিকার, যাকে আশিক রসুল বলে। যখন বাংলাদেশের লোক এসছে হুজুর আপনাকে নিয়ে যাব দাওয়াত করতে, বাংলাদেশে ছোট হুজুর বলেছিলেন বাবা লক্ষ লক্ষ মুরিদ আবু ছোট হুজুরের বাংলাদেশে, বাবা গভর্নমেন্ট নিয়ম করেছে যেতে গেলে ফটো তুলতে হবে। বাবা আমি জুলফিকার ফটো তুলবনি, আমার নবীর ফটো নেই, আমার হয় কি করে? আর এখন আব্বাস সিদ্দিকী রাস্তায় রাস্তায় অ্যাড দিচ্ছে আশিক রসুল। কথা বুঝছেন না, বোঝেন না? খবরদার, ভালোকে ভালো বল, আমি খারাপ বলছি না। যার যেটা মাকাম তাকে সেটা দাও, বাড়াওনি কমাওনি, জায়গাটা হলো এই জায়গাটা। কেউ যদি মুফতি হয় তাকে মুফতি বলো, কেউ যদি হাফেজ হয় হাফেজ বলো, কিন্তু কেউ হাফেজ নয় কোরআনের একটু পড়তে পারলে তাকে হাফেজ বলে দিলে তাহলে হাফেজ সাহেব আর ওর মধ্যে পার্থক্য থাকলো না। আমি ভুল বলছি নাকি? এগুলো কে বোঝো? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আর সমাজে মাথায় টুপি দিয়ে বড় বড় জুব্বা লাগিয়ে সমাজে কিছু মানুষ মুনাফিকি করে আমার আবু বকরের মুরিদদেরকে ধ্বংস করতে লেগেছে। এমনও অনেক দরবার বেরিয়েছে যেখানে হুজুরদের ঘরে নিয়ে যে প্রথমে দরবারকে প্রতিষ্ঠিত করেছে, প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে তারা এমন করে প্রচার করছে কোন হুজুরকে দেখে শুনি, আমাদেরকে যদি দেখে আসতে চাও আসো। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, তাই তোমরা আমার আবু বকরের রুহানি সন্তান, মুরিদের ঘরের বাচ্চা, আমি তোমাদের পীর ভাই বলে দিয়ে যা, দাড়ি দেখে পাগল হয়ে যেও না, বড় জুব্বা দেখে পাগল হয়ে যেও না, হাতে তসবিহ দেখে পাগল হয়ে যেও না, দুবেলা পেট ভরে যদি দাওয়াত করে খাওয়ায় ওটা দেখে পাগল হয়ে যেও না। আজ কলিকাতার আশপাশে চলে যান, গরিব এলাকাগুলোই চলে যান, বাসন্তীতে চলে যান, এদিকে বাঁকুড়ায় চলে যান, পুরুলিয়ায় চলে যান, মুসলিম গরিব এলাকাগুলোতে খ্রিস্টানরা প্রতিদিন খিচুড়ি খাওয়াতে লেগেছে, এমন করে হসপিটাল করে দিয়েছে। এই যুবকেরা অনেক জায়গায় এমনও মসজিদ তৈরি হয়েছে যে মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে 100 টাকা দেবে। আপনারা জানেন কি জানি না? এমনও মসজিদ তৈরি হয়েছে এক ওয়াক্ত নামাজ পড়লে 100, 5 ওয়াক্ত নামাজ পড়লে কত? আজ থেকে 5 বছর একভাবে পশ্চিম বাংলার 10 লক্ষ ছেলে, তারা 100 কোটি টাকা পাওয়ার জন্য 10 বছর ধরে মসজিদে যাচ্ছে নামাজ পড়তে, টাকা দিচ্ছে টাকা দিচ্ছে টাকা দিচ্ছে, হঠাৎ করে টাকা দেওয়াটা বন্ধ করে দিল। এই 10 লক্ষ ছেলে আর খাটতে পারবে কেন? কুড়ে হয়ে গেল তো। এটা কিনা এটা একটা সাইড যেমন দুনিয়ায় মিটাবে। দ্বিতীয় নম্বর কথা হলো এই মসজিদে যারা নামাজ পড়ছে এদের ইমাম গুলো হলো বাতিল ফেরকা। এখানে দলিনের জায়গায় জলিন পড়ানো হয়, হাত তুলে দোয়া চাওয়া হয় না, তাদের স্টাইলে নামাজ পড়তে হবে, বুকে হাত বাঁধতে হবে, আমিন জোরে বলতে হবে, সব তাদের স্টাইলে করতে হবে। কি গো, সামান্য পেটের জ্বালায় ইমান বিক্রি করবে তোমরা? আজকে সমাজে কত কি চলছে। তাহলে টাকা দিলে খাওয়া দিলেই তারাই ভালো? তাহলে আজকে খ্রিস্টান মিশনারিরা, মাদার টেরিজার মতো লোক, তারা গরিবের ঘরের বাচ্চাদের তুলে নিয়ে যে কত সেবা করছে, অবশ্যই তার কাজটা ভালো, কিন্তু এই কাজের আড়ালে
তাদের লক্ষ্য হলো ইসলামকে মিটিয়ে দিয়ে, তার ধর্মকে মিটিয়ে দিয়ে মূলত খ্রিস্টান বানানোর একটা চক্রান্ত। তাহলে তোমরা কি সামান্য দুনিয়ার জন্য আখেরাতে কি ধ্বংস করতে চাও? আমার অজমচে তোমাদের খারাপ লাগছে, খুব আঘাত লেগে গেল নাকি, কষ্ট লেগে গেছে? দেখেন ভাই, এখন তো তোমরা ভাই পড়াটা পেয়ে পীর ভুলে গেছো, আমাদের পছন্দ নাও হতে পারে, তবে এসেছো যখন একটু শোনো। আব্বাস সিদ্দিকী জানো তো একটু ধুলাই করা ওয়াজ করে, জানো তো, তারপরেও যখন এসছো একটু শোনো না। তবে বলুন একটা কথা, আমি ভুল বলছি কি? তাহলে আমি বলা বন্ধ করবো। আচ্ছা, আমার কি অধিকার নেই আমার ভাইকে বোঝাবার, আমার বাচ্চাকে, আমার বাপ মাকে, আমার ভাই বোনকে বোঝাবার অধিকার নেই? তুমি যদি আমার হও, কথাগুলো নাও, যদি বলো না আমি আবু বকরের নয়, তাহলে আমি তো তোমার জন্য ওয়াজ করছি না, আমি তো দেখো টেনে আবু বকরের কাতারে রাখছি, আমার কাতারে নয়। এখানে আমার কাতার বলে কিছু নেই, আমিও সেই আবু বকরের কাতারের একটা লোক। তোমার পূর্বপুরুষরা সব আবু বকরের কাতারে ছিল, তুমি কি কাতার চেঞ্জ করবে না থাকবে? এটা বুঝাতে চাইছি তো। কেননা তোমরা মানুষ বুঝতে পারছো না, তোমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে ধ্বংস করার জন্যে। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, আজ পৃথিবীর জমিনে মুসলমানরা বড় গর্ব করে বলি সৌদি হলো মুসলিম কান্ট্রি, বলি না, অথচ পৃথিবীর বুকে সব থেকে ইসলামের ক্ষতিকারক যে দেশটা হলো সেটা হলো সৌদির সরকার। এই যুবকেরা কিন্তু সৌদি আরব হলো আমার নবীর দেশ, কিন্তু এই দেশে আজকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা আজকে পৃথিবীর জমিনে সব থেকে বড় ইসলামের দুশ্মন। এটা ইহুদি খ্রিস্টানরা প্ল্যান করে তাদেরকে বসিয়ে রেখে দিয়েছে। দেখবেন কলারওয়ালা জামা পরে, বিশাল বড় বড় জামা পরে। এই যুবকের এটা হলো ইসলামিক ড্রেস নয়, এটা হলো আরবিয়ান ড্রেস। আরবির পুলিশেরাও এই ড্রেস পরে বেড়ায়, এটা হলো ওহাবি ড্রেস। কথা বুঝছেন না? এটা রসুলের সুন্নাত নয়, এটা ওহাবি ড্রেস। আজকে সেই আরব যারা নেতৃত্ব চালাচ্ছে তারা হলো পৃথিবীর বুকে সবচেয়ে বড় ইসলামের দুশ্মন। এই যে কথাটা বললাম, এখন আপনাদের কারো কারো যদি না জানা থাকে আমার উপর ডাউট হবে, জি আপনি কি বলছেন? আমার নবীর দেশ, অবশ্যই নবীর দেশ, নবীর দেশ। কিন্তু নবীর দেশে আল্লাহ যে বাদশা বসে আছে এখন, সেই বাদশা সবচেয়ে বড় ইসলামের ক্ষতিকারক। এখন কেউ প্রশ্ন করতে পারে যে আল্লাহর কি ক্ষমতা নেই তার নিজের নবীর দেশকে হেফাজত করার? কে বাদশা বসবে? শুনুন ভাই, আল্লাহর সব ক্ষমতা আছে। তাহলে আবু জেহেলের হাতে কাবা দখল ছিল কেন? কি ছিল না ছিল না? কাবার মধ্যে পাথরের মূর্তি ছিল না ছিল না? কেন ঢুকলো? আরে এটা পরীক্ষা তো আমার তোমার, এটা তো তোমার আমার পরীক্ষা, যে মানুষ কোরআন সুন্নাহর দিকে তাকায় না আরব দেখে। আমরা আরব দেখবো না কোরআন সুন্নাহ দেখবো? কোরআন সুন্নাহ দেখবো। আর কোরআন সুন্নাহ যখন আবু বকরের পক্ষে, আমরা আম মানুষ আবু বকর দেখবো। আবু বকর যা বলেছে কোরআন সুন্নাহর বাইরে বলেছে? একটা কেউ বলতে পারবে? আজকে সৌদির বাদশা যখন মায়ানমারে লক্ষ লক্ষ মুসলমানদের মারা হচ্ছিল, সৌদির বাদশা ওই সময় যিশুর ফটো কিনছে $1000 কোটি টাকা দিয়ে। অথচ মায়ানমারে মুসলমানকে 1 টাকাও দেয়নি। তাহলে এটা কি মুসলমানদের পক্ষে? আরেকটু এগিয়ে যান, সৌদির গ্র্যান্ড মুফতি, সৌদির গ্র্যান্ড মুফতি, সরকারি পক্ষ থেকে যে মুফতি, হেড মুফতি, সেই মুফতি ফতোয়া দিচ্ছে, পেপার পত্রিকায় বেরিয়েছিল, দেখেছেন কি জানি না, ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা নাকি হারাম। অথচ ইসরায়েল পৃথিবীর মুসলমানদের মারার জন্য দিনরাত চেষ্টা করছে, যারা ইহুদি, এবং মসজিদে আকসাকে যারা মিটাচ্ছে। তাহলে বলুন, সৌদির যারা নেতৃত্ব দিচ্ছে এরা কি আমার নবীর পক্ষে না ইসলামের বিরুদ্ধে? ভাই, তাহলে আজকে ভাবুন, আজকে সেই সৌদি থেকে চক্রান্ত বিশ্বব্যাপী চলছে। যে রিয়াদ নাম শুনেছেন? রিয়াদ থেকে $আরব কোটি টাকা
পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে, বিভিন্ন ইমাম, বিভিন্ন দরবার, বিভিন্ন মার্কাজকে। সেখান থেকে শুধুমাত্র একটাই কাজ করো, সেই কাজটা হলো কি? মুসলমানদের ঈমানকে লুটে নাও, মুসলমানদেরকে সব দাও, কোরআন দাও, হাদিস দাও, কিন্তু মানেটা করো আব্দুল ওয়াহাব নজদির। শুনছেন ভাই? আম মানুষ বুঝবে না, বলো কওলা রাসূলুল্লাহ, হাদিস শুনিয়ে দিয়ে আব্দুল ওয়াহাব নজদির মত ঢুকিয়ে দাও। কি লাভ হবে? মুসলমানরা বেঈমান হয়ে যাবে। মুসলমানরা যখন বেঈমান হয়ে যাবে, ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে যখন দখল করতে চাইবে, আল্লাহ আমাদের তখন সাহায্য করবে না, তখন ওরা জিতবে। আর যতদিন আমাদের ঈমান থাকবে, পৃথিবীর কোনো ক্ষমতা আমাদের ঘরে মিটাতে, জোরে বলে। তাহলে আজকে আমার কাছে যদি কোনো খ্রিস্টান এসে বলে যে এইটা হবে, এটা হবে, আপনি তার কথা মানবেন? তাহলে আপনাকে মানাতে গেলে মোল্লা মলি সাহেব দ্বারা বলাতে হবে। তাহলে সমাজে এইসব চলছে ভাই। তাহলে আমি আমার ভাইদেরকে বাঁচাবার জন্য এই মেসেজগুলো দিয়া ভুল করলাম? ভুল করলাম। কিন্তু আমি চলে যাওয়ার পরে সমালোচনা হয়, কি এইসব কথা কি বলছে। এর আগের বছর এসেছিলাম, আপনাদের জলসা করে যাচ্ছি, রাস্তায় একটা ছেলে প্যান্ট শার্ট পরা একটা বাজে কথা বললো আমাকে। কথাটা ধরলে ধরতে পারতাম, আমি গুরুত্ব দিলাম না একটা কারণে, অশিক্ষিত। কি জন্য গুরুত্ব দিলাম না? অশিক্ষিত। ইবাদুর রহমান, আমার আল্লাহ কোরআনে জানাচ্ছেন তাদের আখলাক একটা হবে, মূর্খদের সঙ্গে তর্ক করবে না, সরে যাবে। আমি তোমাদেরকে একটা জিনিস বোঝাতে চাইছি, যাকেই মানো একবার দেখো তার মধ্যে নবী সাহাবা আছে কিনা, তার মধ্যে বাংলার মানুষ জবানার মোজাদা আবু বকরের সঙ্গে সম্পর্ক আছে কিনা। কেন আবু বকরকে তোমাদের জন্য আল্লাহ ইমাম করেছে, এটা মানতে হবে। মুসলমানের ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নওয়াজ হযরত ইমাম হুসাইনকে শহীদ করেছিল কারা? ইতিহাস গওয়া দিয়ে দেয়, কারবালার ময়দানে ইমামে হুসাইন যখন পৌঁছেছিল, ওই কারবালার জমিনে দেখা যায় এমন করে ইমামে হুসাইন তাবু করতে লাগলে, ইমামে হুসাইন বাহিনী তাবু করতে লাগলো। অপরদিকে জিদের পক্ষে যারা এসেছিল তারাও তাবু করতে লাগলো। এ যুবকেরা, ইমামে হুসাইনের তাবুতে আযান হতে লাগলো, নামাজ হতে লাগলো, ইকামত হতে লাগলো। এটা এমন কি অসম্ভব ব্যাপার নয়, কিন্তু অসম্ভব ব্যাপার হলো যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নাজ নিয়ে এসে তার নওয়াসা ইমামে হুসাইনকে যারা মারতে এসেছে, তাদের তাবুত আযান ইকামত নামাজ হতে লেগেছে। এ যুবকেরা, তাহলে সেই দিনে যদি দুটো আযান থাকতে পারে, দুটো নামাজ থাকতে পারে, আজকে দিনে তোমার মোবাইলেতে দুটো নামাজ, দুটো আযান থাকতে পারে না? পারে না? তাহলে আমি তোমাদের ক্ষতি করছি তো নাকি? না বললে হবে না। হ্যাঁ, মনে মনে গাল দিচ্ছ অনেক আমাকে, কিন্তু আমি খুশি। আমি খুশি। কেন খুশি? আমার নবী বলেছে, যদি তুমি নির্দোষ হও, তোমাকে কেউ যদি শাস্তি দেয় বা মন্দ কথা বলে, কিয়ামতের দিনে তার সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দেবে। তার যদি সওয়াব না থাকে, তোমার গুনাহ নিয়ে তার আমলনামায় দেবে। তাহলে আমার লাভ হচ্ছে না লস হচ্ছে? অখুশি না? কিন্তু আফসোস, তুমি বাঁচছো না, তুমি ভুল করছো। তুমি আমার কথা বোঝো, ঠান্ডা মাথায় দেখো আমি কি বুঝাচ্ছি, ভাবো। আজ ধরুন আপনি মোহাম্মদিয়া কি মাদ্রাসা, কোরআনিয়া মাদ্রাসা, মোহাম্মদিয়া মোরাইল কোরআনিয়া মাদ্রাসা, এই কোরআনিয়া মাদ্রাসায় ইনি ধরেন না চাকরি করেন, ইনি কোরআনিয়া মাদ্রাসাটাকে তৈরি করেছেন। শুনছেন? এখন আমাকে ইনি বলেছে তুমি মাদ্রাসাটা চালাও, আমি মাদ্রাসা চালাচ্ছি। ইনি এখন 10 বছর পরে
বিভিন্ন জায়গায় তো কাজ করে বেড়াচ্ছে, মাদ্রাসার সামনে এসেছে, দেখছে মাদ্রাসায় কি হয়েছে। এখন আমি যদি বলি কি খবর, কোথায় বাড়ি, কি দরকার, এনাকে যদি বলি ভাই এটা কি মানবতা না ধোঁকাবাজি? আরে দাদা হুজুরের বাগান, তুমি আলেম হও, দাদা হুজুরের দরবারের মানুষ হও, খলিফা হও কি পীর সাহেব হও, করে খাও, কিন্তু সেই দাদা হুজুরের বাগানে তুমি পীর সাহেব সেজে পীরের আওলাদদের উপর উঠতে চাইছি। কিছু কিছু বক্তা আছে তোমাদের মেদিনীপুরে, তারা হুজুরদের আগে নাম না দিলে আবার আসবে না। এই কথা শুনছেন না শোনেন না? হুজুরদের নামের উপরে নাম দিতে হবে। ফাটা কপালে তো 3 পিড়ি পিছনে গেলে বিড়ি খেতে কি মদ খেতে গাঁজা খেতে দেখে যা হুজুরের উপর উঠবি বলছিস। এক কথা বুঝছেন না, বোঝেন না? আছে সমাজে। তাহলে আমি আমার দাদা হুজুরের মুরিদদের বুঝাবো না এদের থেকে সাবধান হ। এরা মূলত তোদের ঘরে আবু বাকারের থেকে কানেকশন কাটছে, জোড়া কাটাচ্ছে আবু বাকারের থেকে, আর আবু বাকার না পেলে রাসূলের সঙ্গে সম্পর্ক কাটছে। হযরত ইমাম হুসাইনের বিরুদ্ধে যারা লেগেছিল, এই যুবকেরা তাদের মুখোশধারী ছিল, তারাও নামাজ পড়েছিল, তারাও কলেমা পড়েছিল, কিন্তু তারা আবার নামাজের মধ্যে কি পড়েছিল? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহ শান্তি দান নবী মুহাম্মাদের উপরে এবং আলে মুহাম্মাদের মধ্যে হুসাইন আছে না নাই? জোরে বলুন। তাহলে যারা নামাজ পড়ছে আলে মুহাম্মাদের উপরে শান্তি দিন, নামাজ পড়ে নিয়ে আবার তরোয়াল ধরেছে হুসাইনকে শহীদ করে দেবে বলে, এটা মুমিনের গুণ না মুনাফিকের। আজও বলে দাদা হুজুর কি আমরা আছি তো দাদা হুজুর, আস্তে আস্তে দাদা হুজুর আওলাদদের সমালোচনা করে, আছে না? না, এটা মুমিনি না মুনাফিকি? এগুলোকে চেনো? এই যুবকেরা হযরত ইমাম হুসাইনকে শহীদ করে দিল, নিজার উপরে হুসাইনের মাথা শির মুবারককে রেখে দিল, এর মুবারককে রেখে দিয়ে এমন করে আবার নামাজের সময় হয়েছে, যারা হুসাইনকে শহীদ করলো তারা আবার নামাজ পড়তে লাগলো। এই নামাজিরা আল্লাহর জান্নাতে যাবে মনে হয়। জোরে বলুন, যাবে মনে হয়। কেননা নামাজের নামাজ আল্লাহ ইমামে হুসাইন হাসানকে করেছে, হাসান হুসাইন ছাড়া নামাজ কবুল করাতে পারবে না। কি গো, ঠিক বলছি তো নাকি? না সুবহানাল্লাহ ঠেলে বলে দিলে? কেউ হাসান হুসাইন বাদ দিয়ে নামাজ কবুল করাতে পারবে? পারবে। একটা নামাজি বলো যে হাসান হোসাইন ছাড়া আমি নামাজ কবুল করিয়ে দেখিয়ে দেবো। তোর নামাজ শরিয়াতে ফতোয়া হয়ে যাবে, হারাম হয়ে গেছে, হবেই না। হাসান হোসাইন ছাড়া একটা কেউ বলো নামাজ আমি কবুল করিয়ে দেখাবো। পারবে? চলো নামাজে দাঁড়াই। এখনই তো সময় হয়ে আসছে, নামাজে দাঁড়াবে তো নাকি? ছেলেরা যুবকরা নামাজ পড়বে তো? পড়বে তো নাকি? অনেকে আবার বলে শুধু দাদা হুজুর করলে হবে, নামাজ পড়ে নে। দাদা হুজুর নামাজ পড়তে নিষেধ করেছে ভাই, তাহলে দাদা হুজুর আর নামাজের সঙ্গে এক জায়গায় হলো কেন? এগুলো মূলত হিংসা দাদা হুজুরের উপরে, সুযোগ পাই বলে লাই। কিন্তু এই মূর্খগুলোকে একটা কথা আমি শিক্ষা দিয়ে যাই আজকে, যদি জ্ঞান থেকে বুঝে নেবে, নামাজ পড়লে সওয়াব, না পড়লে গুনাহ। ঠিক না বেঠিক? না পড়লে কাফের। আপনারা কোন ফতোয়া জানেন বলুন না? নামাজ পড়লে সওয়াব, না পড়লে কাফের নয় তো? নামাজকে অস্বীকার করলে কাফের, অস্বীকার করলে কাফের। আপনারা নামাজকে অস্বীকার করেন, যদি না পড়েন তাহলে গুনাহগার, আর পড়লে সওয়াব। ঠিক না বেঠিক? আর পীর ওলি মুজাদ্দেদকে ভালোবাসলে সওয়াব, আর না ভালোবাসলে গুনাহ। তাহলে দাদা হুজুরকে যদি না ভালোবাসতো আর নামাজ যদি না পড়তো তাহলে দুটো গুনাহ হতো, দুটো ভুল। এই দাদা হুজুর মানে নামাজ যদি কাজা করে, দাদা হুজুর তো কাজা করতে মানা করেন যে দাদা পড়িস নি বাবা আমি রয়েছি পার করতে, এরকম বলেছে নাকি ভাই কাউকে? আরে দাদা হুজুর ওসিয়াত নামায় লেখা আছে যারা নামাজ পড়বে না আমার মুরিদ দাবি করো না। কত কড়া লোক তিনি। পড়িনি আমাদের দোষ, কিন্তু আবু বকরকে ভালোবাসি, এটা একটা ভালো গুণ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওটা না থাকতো ওটাও তো একটা খারাপ হতো।
ওয়াজ বুঝাতে পারছি কি আমি জানি না। আপনারা এত কষ্ট করে সব তো বসে আছেন, মুরব্বী বাপেরাও গালে হাত দিয়ে চিন্তা করতে শুরু করে দিয়েছেন। কি গো বাপ, ছেলে ওয়াজ খারাপ করছে নাকি? কারণ আপনারা তো অনেক দিন আগেকার জাজমেন্ট সব। আমার বাপেদের ওয়াজ শুনে এসছেন, দাদুর ওয়াজ শুনেছে, সব বসে বসে শুনছেন। ভুল হচ্ছে নাকি বাপ? দাদা হুজুর বলে যায়নি, দাদা হুজুর নামাজ পড়তেই বলেছে। তোমরাও নামাজ পড়বে, খবরদার ভুল করুনি বাপ ভাইরা, ক্ষতি হবে। নামাজ পড়লে আল্লাহ খুশি হয় না, দুঃখ পায়। আল্লাহকে খুশি করবে না? যে চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, কান দিয়েছে, কত সুন্দর করেছে। তোমাকে যদি আল্লাহ কানা করতো ভালো হতো? খোঁড়া ল্যাংড়া করলে ভালো হতো? আল্লাহ তা তো করেনি। তোমার তো শুকরিয়া আদায় করা দরকার। আমার আল্লাহ, তুমি আমার কত সুন্দর তৈরি করেছো, চলো তোমারকে সেজদা করি। ঠিক না বেটি? এটা মানবতা থাকা দরকার। খবরদার নামাজ কাজা করুনি ভাই আমার, নামাজ পড়বে। এই নামাজ পড়লে কি হয়? নামাজে কি হয়? হোসাইন ছাড়া নামাজ কেউ কবুল করাতে বলেন না গো পারবে? যারা হাফেজ আলেম আছেন, নামাজি পড়েন, বলেন না করবে, পারবে কেউ নামাজ? আসেন দেখা যাক নামাজে কি হয়। যখন নামাজে দাঁড়াই, প্রথম হলো স্থান পাক, কেবলা মুখ হওয়া, নিয়ত করা, তাহারিমা বাঁধা, সূরা ফাতিহা পড়া, একটা সূরা মিলানো, রুকুতে যাওয়া, সুবহান রাব্বিল আযীম তাসবিহ 3 বার পড়া। তার বেশি পড়া উত্তম, তার বেশিও পড়তে পারো, 3 বার পড়া সুন্নাত। তারপরে কি হয়? আবার কিয়াম, সিজদা, সুবহান রাব্বিল আলা 3 বার পড়া সুন্নাত, বেশি পড়তে পারে। আবার বৈঠক, আবার সিজদা, এভাবে আবার কিয়াম, সূরা ফাতিহা, সূরা মিলালো, রুকু, তাসবিহ, সিজদা, তাসবিহ, সিজদা, তাসবিহ, বৈঠক। 2 রাকাত নামাজ কমপ্লিট হবে। ঠিক না বেটি? কমপ্লিট করতে গেলে সালাম ফিরিয়ে নিয়ত দ্বারা ঢুকতে হয় নামাজে, আর সালাম দ্বারা ফারেক হয়। ঠিক না বেটি? তা নামাজ কমপ্লিট রুকু সিজদাতে। এবারে আপনি ফারেক হবেন। এবারে কি করতে হবে আপনাকে? মুসলমান যারা এই নামাজ পড়ে, মনের মধ্যে একটা ইচ্ছা থাকে, যদি সে মুমিন হয়, আল্লাহ এই নামাজ তোমার জন্য কবুল করে নাও আল্লাহ। কি গো, মনে হয় না? আপনার বয়স কত বাপ? 65। নামাজ পড়েন আলহামদুলিল্লাহ। ক বছর নামাজ পড়ছে? ছোটবেলাতে। কোন দিনের নামাজ কবুল হয়েছে আপনার বলতে পারবেন? জানেন 65 বছর থেকে, আমি ধরেন না ছোট বছর বলছে, 12 বছর বাদ দিলাম, এতদিন নামাজ পড়ছে, একবার বলতে পারবেন নামাজ কবুল হচ্ছে কি? ঠিক না বেটি? তথাপিও কিন্তু পড়ে যাচ্ছে। কেন? আল্লাহ বলেছে, নবী বলেছে, হবে কি না হবে আল্লাহর ব্যাপার। ঠিক না বেটি? আশা। কিন্তু কেউ কি চায় আমার নামাজ কবুল না হোক? এটা কেউ আছেন নাকি? সবাই কিন্তু চায় নামাজ কবুল হোক। আমার আল্লাহ পাতে আওয়াজ দিয়ে বলতে লেগেছে, এ আমার বান্দা বান্দি রে, তোমরা রুকু দিলে কাকে? আল্লাহ তোমাকে। এ বান্দা, নামাজ কার জন্য? আল্লাহ তোমার নবী জানিয়ে দিয়েছে, নামাজ শুধু তোমার জন্য। নামাজে কোনো গায়েরকে ঢুকানো যাবে না। তাই নামাজ তোমার জন্য, আল্লাহ শুধু তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য। ঠিক না বেটি? নামাজ কি শ্বশুরকে দেখিয়ে পড়া যায়? শ্বশুরের শুধু পড়ি লোক মনে করে ভালো নামাজি। নামাজ কার জন্য? কার জন্য? শুধু আল্লাহর জন্য। শুধু আল্লাহর না, শুধু আল্লাহর জন্য। অন্য কারোর জন্য নামাজ হয়? মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ বান্দারে বান্দিরে, নামাজ কার জন্য? আল্লাহ শুধু তোমার জন্য। তাহলে সূরা ফাতিহা পড়লি কার জন্য? আল্লাহ শুধু তোমার জন্য। এ বান্দা সূরা মিলালি কার জন্য? আল্লাহ তোমার জন্য। বান্দা রুকু দিলি কার জন্য? আল্লাহ তোমার জন্য। সুবহান রাব্বিল আযীম তাসবিহ পড়লি কার জন্য? আল্লাহ তোমার জন্য। বান্দা সিজদা দিলি কাকে? আল্লাহ তোমাকে। সুবহান রাব্বিল আযীম তাসবিহ কার জন্য? আল্লাহ তোমার জন্য। বান্দা রে,
এখন তুই কি করবি? আল্লাহ বৈঠকে বসেছি, নামাজটা কবুল করে না। এ বান্দা তুই কি চাস নামাজ কবুল করব? জি আল্লাহ কবুল করে না, জি আল্লাহ কবুল করে না। এ বান্দা রে, নামাজ থেকে ফারিগ হবার আগে দুটো সালাম দে। আল্লাহ আপনি তো একা, সালাম দুটো কেন? নামাজ তো আল্লাহ, সালামটা নিশ্চয়ই আল্লাহর জন্য হবে। আল্লাহ আপনি তো একা, তাহলে সালাম দুটো কেন? এ বান্দা বান্দি রে, সালাম আমার জন্য বলছি না রে, এখানে ১৭ নম্বর সালাম আমার নবী মুস্তাফাকে দে। ওই সময় বান্দা বান্দি বলে, আল্লাহ নবী মুহাম্মদ তো গায়ের, তোমার জন্য নামাজ গায়েরকে কেন ঢুকাচ্ছ? আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা, মুহাম্মদ মুস্তাফা আমার গায়ের নয়, আমার আপন। এ যুবকেরা, আল্লাহর একটা সালাম কাকে দেব? আমার নবী মুস্তাফাকে খুশি করার জন্য তার আহলদের দে, তার আহলদের দে, তার আহলদের দে। আর একটা সালাম নবীর আহলদিগকে দে। তাহলে নবী এবং নবীর আহলদের সালাম ছাড়া নামাজ হবে না। এ যুবকের হাসান হোসেন বাদ দিয়ে নামাজ হবে না, ঠিক না বেটি? আহাল পড়ছে হাসান হোসেন নাকি? নবীর আহাল তো নাকি হাসান হোসেন? কি গো, হাসান হোসেন বাদ দিয়ে হবে? আল্লাহুম্মা সাল্লি আলা আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু আত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নবী। আছে না? নবীকে সালাম। আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই সালিহিনের ব্যাখ্যা রয়েছে বনু হাসিম, বনু মুত্তালিবের যত ঈমানদার মুমিন সবার জন্য। আজানটা হয়ে যায়। না, না, কি হলো তোদের? হ্যাঁ, আজান দিচ্ছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মার্শাল রেডি আছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।